অনেকদিন পর আজকে আপনাদের সাথে খুবই মজাদার আর হেলদি একটা রেসিপি শেয়ার করছি। তো ১ম এ হচ্ছে এখানে আমি একটা কাবাব বানিয়ে নিবো। তো কাবাব বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। আমার ফ্রিজে যেহেতু চিকেন মেরিনেট করা ছিল, তো ওই চিকেনটা দিয়েই আমি বানিয়ে নিবো। আর আমি বাসায় কিভাবে চিকেন মেরিনেট করে রাখি এটার ভিডিও কিন্তু আমি আগেই শেয়ার করেছি। আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন। তো চিকেনটা হচ্ছে কোনো ধরনের পানি বা ডিম ছাড়াই কিন্তু ব্লেন্ডারে আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আর চিকেনটার ভিতরে যেহেতু অলরেডি সব মসলা দেওয়া আছে, এখানে এক্সট্রাভাবে শুধু আমি হচ্ছে একটু গরম মসলা এড করেছি। তারপরে একটু হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি এখানে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ। দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আর আপনারা যদি এই কাবাবটা যদি নরমাল ফ্রিজে বা হচ্ছে ফ্রোজেন করতে চান, অবশ্যই কিন্তু এখানে পেঁয়াজের বেরেস্তাটা ব্যবহার করবেন। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে কিন্তু কাবাবটা একদম গন্ধ হয়ে যাবে। তো এরপরে এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে সয়া সস, দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। আর এর মধ্যে চুলায় হচ্ছে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে সামান্য পরিমাণে হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এটা যখন গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি এখানে কাবাবগুলো ভেজে নিব। আমি হচ্ছে কিছুটা কাবাবের ব্যাটার রেখে দিয়েছিলাম, ওইটা হচ্ছে আমি পরে ভেজে খেয়েছি। আর এখানে হচ্ছে আমি ২ টা কাবাব বানিয়ে নিব। তো চুলার জালটা মাঝারি রেখে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কাবাবটাকে ভেজে নিব। একটু সময় নিয়ে আমি কাবাবটা ভেজেছি। তো আমার কাবাব ভাজাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আর আজকের এই কাবাবটা যেহেতু আমি হচ্ছে সালাদের সাথে খেয়েছিলাম, এর মধ্যে হচ্ছে আমি সালাদের জন্য সবকিছু রেডি করে নিয়েছি। তো এদিকে হচ্ছে আমার কাবাবটাও হয়ে গিয়েছে। আর সালাদের জন্য কি, কি রেডি করে নিয়েছি এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি বেশ অনেকটা বাঁধাকপি কুচি, তারপরে একটা শসা কুচি, একটা টমেটো কুচি, নিয়ে নিয়েছি অনেকগুলো চীনাবাদাম আর হচ্ছে ধনেপাতা কুচি। এর মধ্যে আমি কিন্তু কোন ধরনের পেঁয়াজ বা কাঁচামরিচ বা রসুন কুচি ব্যবহার করিনি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর হচ্ছে একটু কালো গোলমরিচের গুঁড়ো। আর অল্প একটু পরিমাণে অলিভ অয়েলও দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে খুব ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলে আমি হচ্ছে যে কাবাবটা বানিয়ে রেখেছি, সে কাবাবটা কেটে উপর দিয়ে দিয়ে দিলাম। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার আর খুবই হেলদি একটা কাবাব বা সালাদ রেসিপি। আপনারা কিন্তু এখানে চাইলে শুধু কাবাবের মতো বানিয়েও খেতে পারেন, আর চাইলে আমার মতো এইভাবে সালাদের সাথেও খেতে পারেন। তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।